গুড মর্নিং চিংচাং মিহি মিহি ঘুমু থেকে উঠে গেছি, আকাশের সঙ্গে খেলু খেলু করছে এখন। তো মাম্মু শুনি বসে খেলো বসে খেলো বসে খেলো বসে খেলো। আর এই যে হচ্ছে আমার খাবার ব্রেকফাস্ট। আর এই যে হচ্ছে মিহি দুষ্টু বুড়ি এখানে খেলাধুলা করছে। এই যে দুষ্টু বুড়ি ঘুম থেকে উঠেছে, এখন খাওয়ানি। ওর খাবারটা বসিয়েছি, আজকে ওর জন্য করছি ফেনা ভাত, গোবিন্দভোগ চাল দিয়ে ফেনা ভাত করছি, তো ওকে খাওয়াবো। চলো তার আগে আমি ব্রেকফাস্টটা করিনি। আর আমার তো রোজ সকালে থাকে হচ্ছে দুধ সাবু, তো সেটাই আমি এখন খেয়ে নেবো। চলো খাওয়া দাওয়া মানে আমি খেয়ে নিই, আরও ওটকে খাওয়াতে এখন অনেক টাইম লাগবে। দেখা যাক। একটুখানি গোবিন্দভোগ চালের মধ্যে একটুখানি আলু কুচিয়ে দিচ্ছি, আলু সেদ্ধ, আর একটু নামানোর আগে ঘি দিয়ে দেবো। বাটার না, ঘিটা দিলে না মানে ফেনা ভাতের গন্ধটা একটা অন্যরকম হয়। আর আজকে মিহিকে প্রথমবার ফেনা ভাত খাওয়াচ্ছি গোবিন্দভোগ চালের, জানি না কিরকম খাবে সকালের ব্রেকফাস্টে। এই যে আজকে না একটু ওপরে আসলাম বুঝলে, ওপরে এসে ভাবছি মিহিকে খাওয়াবো। আর এই যে হচ্ছে মিহির ব্রেকফাস্ট, এই যে গোবিন্দভোগ চালের আজকে ফেনা ভাত করেছি, আর একটু আলু কুচিয়ে দিয়েছি, আর ওপর দিয়ে একটু ঘি ছিটিয়ে দিয়েছি। আর এখানে দেখো এমনি জল রয়েছে। তো চলো আজকে ওর ব্রেকফাস্টটা কিন্তু এটাই করবো। এই যে দেখছে পাকা বুড়িটা, দেখছে, দেখি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই নাকি, নাহলে তো খুবই খাওয়াতেও খুব এখন বিরক্ত করে, একদম খেতে চায় না। তো এই যে দেখো মিহিকে এখন না স্নান করে দিলাম, কারণ ওকে খাওয়াতে এতটা বেলা হয়ে যায় যে ওর স্নানের টাইম হয়েই যায়। আর এখন যদি আমি খাবার পরে ঘুম পাড়িয়ে দিই, তাহলে ওর স্নান করতে অনেকটা লেট হয়ে যাবে। তাই জন্য খাওয়ার পরেই আমি স্নান কিন্তু ওকে করিয়ে দিই। তো আজকে দেখো একটু অন্যভাবে চুলটাকে ওর মানে সিঁথি করে দিচ্ছি মাঝখানে। আমার মাঝে মাঝে এরকম উল্টে পাল্টে করে দিতে ভালোই লাগে। তো আর ওকে তো চুপ করে বসানো মানে বিশাল একটা ব্যাপার। দেখো আবার নিজে এসি রিমোট নিয়ে এসি মানে প্রায় চালাতে যায় এরকম একটা ব্যাপার। তাই বলছিলাম সবাইকে বলে দাও, হ্যালো করে দাও, কথা বলো এরকম। আর ক্যামেরা কিন্তু চালু রয়েছে, সেটা কিন্তু ভালো করেই টের পাচ্ছে। এই যে আজকে তোমাদের সাথে, তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেছো, তো যাই হোক তাও তোমাদের বলে দিই। আজকে দেখো না এক থালায় ভাত মেখেছি বুঝলে। ভাত মেখে মিহিকেও খাওয়াচ্ছি, ওকেও খাওয়াচ্ছি। আসলে না আজকে আমাদের বৃহস্পতিবার নিরামিষ, মানে ছোলার ডাল, লুচি এইসব রান্না হয়েছে, কিন্তু ভাতও হয়েছে। তাই ছোলার ডালটা দিয়ে ভাত মেখেছি তো, আর পনির সাইডে নিয়ে নিয়েছি, তাই জন্য কিন্তু ওকে ছেলেকেও খাওয়াচ্ছি। আর ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি হয়, আর মিহিকেও কিন্তু খাইয়ে দিচ্ছি। আজকে প্রথমবার কিন্তু মিহিকে আর ওর দাদাভাইকে একই থালায় ভাত মেখে মানে খাওয়াচ্ছি। ছেলে তো খালি বলতো ও মা কবে আমাকে আর বোনকে একই থালায় ভাত মেখে খাওয়াবে। ভাবলাম নেই আজকে থেকেই খাওয়ালাম, কিন্তু না এখনও দেরি আছে। আসলে সূর্য তো ঝাল খায়, মিহিও কিন্তু ঝাল খায়, কিন্তু নাও তো আর ঝাল খায় না যে একসাথে মেখে খাওয়াবো। কিন্তু আজকে যেহেতু ছোলার ডাল দিয়ে মেখেছি আর পনির দিয়ে মিহিও খায় ছোলার ডাল দিয়ে মেখে, তাই জন্য কিন্তু দুজনকে একসাথে খাইয়ে দিলাম। আসলে দুজনকে একসাথে খাওয়ালে কিন্তু অনেকটা টাইম কিন্তু সেভ হয়ে যায়, তাই না? আমি আবার ধরো তাড়াতাড়ি করে তাহলে আবার আমার নিজের খাবারটা খেতে পারতাম, কিন্তু এখন যদি ছেলেকে খাইয়ে আবার মিহিকে খাওয়াতাম, কিংবা মিহিকে খাইয়ে ছেলেকে খাওয়াতাম, তাহলে তো ব্যাস আমার তো বিকেল হয়ে যায় খাওয়া দাওয়া করতে করতে। এখন 3:30 4টে প্রায় বেজে যায়। তো দেখো দুপুরবেলা এখন খেতে বসে পড়েছি। আজকে তো বৃহস্পতিবার সবাই জানো। আজকে রয়েছে কিন্তু আটার লুচি, রয়েছে ছোলার ডাল, আর রয়েছে কিন্তু সাথে আলু পনির ফুলকপি দিয়ে একটা তরকারি, আর সোয়াবিনও রয়েছে অল্প কিছু, যাতে সূর্য খেতে পারে। সোয়াবিন খাওয়া বাচ্চাদের জন্য খুবই ভালো। আর এখানে রয়েছে কিন্তু কাঁচা লঙ্কা। তো আজকে নিরামিষ খাওয়া দাওয়া, আজকে খাওয়া দাওয়াটা কিন্তু খুব জমে যাবে। আর ছোলার ডাল লুচি তো একদম মানে খুবই একটা ফেমাস খাবার কি, তাই তো? তো লুচিটা আজকে কিন্তু খেয়ে নেবো। লুচি অনেকদিন পর আবার লুচি খাচ্ছি। চলো চটপট করে খেয়ে নিই। আর মিহিকেও ঠাকুমা ধরেছে, ও ঠাকুমার কাছে মিহি রয়েছে। আর ততক্ষণে আমি খাওয়া দাওয়াটা এখানে কমপ্লিট করিনি, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। আর এখানে দেখো সন্ধ্যাবেলা এখন ছেলেকে একটু ফেসিয়াল করে দিচ্ছিলাম, মানে হোমমেড বলতো, বেসন, হলুদ, একটু টক দই আর একটু টমেটো এইসব পেস্ট করে ওকে লাগিয়ে এই যে না তাদিন করুন। এতগুলো ভাত খাবে বাকি দেখিয়ে ভয় পাবে না তো। তা দিনে রে পড়ে গেছো তুমি, পড়ে গেছো? আচ্ছা ঠিক আছে, এম করে পড়ে গেছো। এই যে তা দিনে রে দিন টানা রে।
তাই 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 মামা বাড়ি যাই, তাই 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 মামা। হ্যাঁ বাবু এ বসো, এই বাবু এ বসো, বাবু এ বসো, বাবু এ বসো, বাবু এ বসো, হ্যাঁ বাবু এ বসো। মিহি বাবু এ বসেছে, এ দেখো এই যে মিহি বাবু হয়ে তোমরা তো দেখতেই পেলে মিহির সঙ্গে সন্ধ্যেবেলা মিহিকে এখন একটু রেডি করিয়ে আর ওর সাথে একটুখানি খেলা করছিলাম। আসলে কতটা টাইম ওর সাথে কাটাতে পারি আমার এটাই খুব ভালো লাগে, কারণ সূর্য না দেখতে দেখতে বড় হয়ে গেছে। মানে আমার ছেলের কথা বলছি, আসলে সূর্য যখন হয়েছিল তখন আমার বয়স আরও অনেক অনেক কম ছিল, তাই আমিও বাচ্চা বাচ্চা ছিলাম, মানে ওকেও বড় করতে করতে আমি নিজেও বড় হয়ে গেছি। কিন্তু না, মিহির ব্যাপারটা আমি পুরোটা এনজয় করতে চাই, মিহির প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আমি ক্যাপচার করতে চাই, তাই জন্যই কিন্তু তোমাদের সাথে এগুলো একটু ভাগ করে নিতে চাই। দেখো মিহির সাথে এখন টিকির মিকির খেলছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো। আর ঠাকুমা এসে দেখছিল, আর মিহি আমার ইকির মিকিরের সাথে আমি বলছি চিটিং করবে না, নো চিটিং নো চিটিং, আর ও তো হাত রাখতেই পারছে না। কবে বলো তো আমরা দুজনে একসাথে খেলবো, কিতকিত খেলবো, ইকির মিকির খেলবো, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে না? তোমরা কারা কারা খেলেছো কিতকিত, তারপরে ইকির মিকির, অকর বকর, আমি তো প্রচুর খেলেছি। যাই হোক দেখো, তাহলে ভিডিওটা এখানে শেষ করি। মিহির সাথে খেলা করতে করতে আবার তো রাতে খাওয়া দাওয়া আছে, সেগুলো আর তুললাম না। আজ এই পর্যন্তই রইলো তোমাদের সাথে। পরের দিন আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। চলো টাটা।